আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা লাভ ক্ষতির ক্রয় মূল্য নির্ণয় এবং বিক্রয় মূল্য নির্ণয় সংক্রান্ত দুইটা টাইপের কোশ্চেন সলিউশন করব। সো ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি আজকে সুন্দরভাবে ক্রয় মূল্য নির্ণয় এবং বিক্রয় মূল্য নির্ণয়ের বিস্তারিত এবং শর্টকাট দুইটা একটা ভিডিওতেই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা একটু বড় হবে, আমার বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত একটুও যদি স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখা যায়, তাহলে বেসিকটাও তো হবে, পাশাপাশি শর্টকাটটা আমরা সুন্দরভাবে জানবো। প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের জিনিসটির ক্রয় মূল্য চাচ্ছে, তার মানে আমাদের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। ওকে, তো আমি শুরুতেই বলছি বিস্তারিতভাবে আগে করার চেষ্টা করব। এখানে তিনটা ম্যাথ আছে একই টাইপের, জাস্ট খালি সংখ্যাগুলো পরিবর্তন করা আছে। তো একটা অঙ্ক আমি তোমাদেরকে করে দেবো, আর বাকি দুইটা অঙ্কের সমাধান তোমরা নিজেরা করবা, করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা এখান থেকে এই 2 নাম্বার গাণিতিক সমস্যাটা সমাধান করব। ওকে, কি বলা আছে, একটি জিনিস 560 টাকায় বিক্রয় করায় 12% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত? প্রথমে আমরা লিখব 12% লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 12% লাভে, এর মানে বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তার সাথে 12 টাকা কি হবে, যোগ হবে, তার মানে বিক্রয় মূল্য হবে 112 টাকা। ওকে, এবার আমরা 560 টাকায় বিক্রয় করায়, তার মানে 12% লাভ হলো, কয় টাকা বিক্রি করায়, 112 টাকায়। কয় টাকার জিনিস, 100 টাকার। এই 100 টাকাতে জিনিসটা যখন ক্রয় করা ছিল, 12% লাভ করতে হলে ওই জিনিসটা কয় টাকা বিক্রি করতে হচ্ছে, 112 টাকা। তাহলে আমরা কি লিখবো এখন, যেহেতু জিনিসটির কি চাওয়া হয়েছে, ক্রয় মূল্য, তার মানে আমরা জানি যেটা চাবে, যেটা বের করতে হবে সেটা ডান পাশে থাকবে। অতএব বিক্রয় মূল্য কত হলে, বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। 12% লাভ করার জন্য 100 টাকার জিনিস কয় টাকা বিক্রি করতে হয়েছে, 112 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/112 টাকা। তো বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 560 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য 560 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 560 ভাগ হচ্ছে 100, 1 2 2 12। ওকে, আমরা জাস্ট কাটাকাটি করব। 112 দিয়ে যদি 560 কাটি, তাহলে আমরা পাবো এই যে 112 দিয়ে 560 কাটবো, তার মানে 500-র মধ্যে 100 কয়বার যায়, 5 বার, আর 5 বারও 60। ওকে, তাহলে 5 দিয়ে 100 গুণ করলে 500। তো আমরা বিস্তারিতভাবে যদি করি, এটা করতে হবে, আর এক্ষেত্রে 2-1 মিনিট সময় লাগবে। যদি আমরা আরও ভালো করতে পারি প্র্যাকটিসের মাধ্যমে, তাহলে এত সময় লাগবে না, আমরা এত কিছু লিখবো না, জাস্ট শর্টকাটে করব। ওকে, তার মানে বিস্তারিতভাবে করলেও খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সম্ভব। ওকে, তো আমরা এবার শর্টকাটটা দেখব। শর্টকাট বলতে এখানে যেটা আছে সেইটা হলো জাস্ট ক্রয় মূল্য সমান লিখতে হবে আমাকে, ক্রয় মূল্য সমান, এখানে দেখো একটা জিনিস করছি আমরা, 100, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তার মানে 100 থাকবে, 100 গুণন কত টাকা বেশি মূল্যে বিক্রি করা হতো, 560 টাকায় বিক্রি হয় না, তার মানে এটা বিক্রয় মূল্য, তার মানে 100 গুণন হবে বিক্রয় মূল্য। ওকে, ডিভাইডেড 112 টাকা। এটা কিভাবে আসছে, জাস্ট দেখো 100 টাকার সাথে এই 12% যে পার্সেন্টেজটা লাভ হয়, সেই পার্সেন্টেজটা যদি যোগ করি, অর্থাৎ 100 যোগ শতকরা
লাভ, কত পার্সেন্ট লাভ হয় সেই লাভটা যদি 100 সাথে যোগ করি, সেই সংখ্যাটা দিয়ে 100 গুণন বিক্রয় মূল্যটাকে ভাগ করলে আমাদের শর্টকাটভাবে চলে আসবে। তাহলে আমরা এখন এটাই যদি করি, তাহলে 100 গুণন বিক্রয় মূল্য কত আছে আমাদের, বিক্রয় মূল্য 560 টাকা, ওকে, ডিভাইডেড 100 যোগ এই যে শতকরা কত পার্সেন্ট লাভ, 12%, 12% মানে 12, ওকে। এখন জাস্ট দেখো 100 গুণন 560, 100 গুণন 560 ভাগ 112, এইটাই হচ্ছে সরলভাবে করার চেষ্টা করব, ওকে। তো আমার 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো গাণিতিক সমস্যার সমাধান করে উত্তর কত আসে সেই উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। টাইপ 4 বিক্রয় মূল্য নির্ণয় সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথমে আমরা বিস্তারিতভাবে করার চেষ্টা করব, তারপর আমরা সেটা শর্টকাট কি হবে শর্টকাটটা করার চেষ্টা করব, ওকে। তো বিস্তারিতভাবে করার জন্য দেখো, একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% কি করেন, লাভ করেন। মোট 280 টাকা লাভ হলে জিনিসটির বিক্রয় মূল্য কত? মানে একটা জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করেন, তাহলে 35% লাভে 35% লাভে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য কত হবে? 135 টাকা, অর্থাৎ 35% মানে 100 টাকায় 35 টাকা লাভ। তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে তাকে বেচতে হচ্ছে 135 টাকা, ওকে। আচ্ছা, তাহলে 35%, তার মানে 135 টাকা। এই 135 টাকা কয় টাকার জিনিস বেচা লাগে? 100 টাকার জিনিস, তাই না? তাহলে 35 টাকা লাভ করতে গিয়ে 35 টাকা লাভ 35 টাকা লাভ করার জন্য যদি লাভ করতে চাই তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কত হয়? 35 টাকা লাভে বিক্রয় মূল্য 135 টাকা, ওকে। তার মানে 35 টাকা লাভ করার জন্য আমাকে এই জিনিসটা 135 টাকা বিক্রি করতে হচ্ছে, ওকে। তাহলে অতএব 1 টাকা যদি আমি লাভ করি তাহলে বিক্রয় মূল্য কত হবে? 135 ভাগ 35 টাকা, ওকে। অনুরূপভাবে আমরা 280 টাকা লাভ করতে যদি চাই, 280 টাকা লাভে বিক্রয় মূল্য হবে 135 গুণন 280 ভাগ 35, ওকে। 5 সাতা 35, 7 4 সাতা 28, 0, ওকে। 5 আষ্টে 40, 8 দিয়ে যদি আমরা 135 গুণ করি, 8 5 আষ্টে 40, 0 হয়ে থাকে 4, 3 আষ্টে 24, 25 26 27 28, 28 এর 8 হয়ে থাকে 2, 8কে 8 আর দিয়ে 10, অর্থাৎ 1080 টাকা, ওকে। শর্টকাটে যদি আমরা কি বের করি, বিক্রয় মূল্য বের করি, তাহলে আমরা বিক্রয় মূল্য সমান দিয়ে লিখব, বিক্রয় মূল্য ইকুয়াল টু লিখব কি, বিক্রয় মূল্য ইকুয়াল টু 135 টাকা। এই 135 কিভাবে আসছে? তার মানে 35% লাভে বিক্রয় মূল্য কত? 100 যোগ 35, 135 টাকা। তার মানে 100 যোগ এই শতকরা পরিমাণটা যোগ দিতে হবে, অর্থাৎ শতকরা পরিমাণ, ঠিক আছে, ওকে। 135 গেল, গুণন তার সাথে 280 টাকা। এই 280 টাকাটা কি ছিল? আমার মোট লাভ না? তার মানে এর সাথে গুণ হবে হচ্ছে মোট লাভ, ওকে, ডিভাইডেড শতকরা লাভ, শতকরা লাভের পরিমাণ বা লাভ, ওকে। তো আশা করি শর্টকাটটাও আমরা বুঝতে পারছি। জাস্ট বিস্তারিতভাবে করার পরে সর্বশেষ যে অংশটা আসে এই অংশটা দেখলেই আমরা বুঝতে পারি শর্টকাটটা কি হবে, ওকে। তো শর্টকাটটা বিষয় না, বিষয়টা হচ্ছে আমার বিস্তারিতভাবে পারতে হবে, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পেজ থেকে কিংবা ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করবে, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবে। এই টাইপের গাণিতিক সমস্যার যে কোনো সমাধান নিয়মিতভাবে পাওয়ার জন্য। আর থ্যাংক ইউ।